কোথায় যাচ্ছি আমরা এখন? বেনাপুর বিচ। বেনাপুর বিচ। দেখা যাক, বেনাপুর বিচ একটা নতুন জায়গা, ইউটিউবে সন্ধান পেয়েছি। আজকে আমরা যাব, পিকনিক হবে। একটু লেট হয়ে গেছে, 12:44, রবিবার। দেখা যাক, চলো যাওয়া যাবে। এখন ঘড়িতে বাজে 1:22। আমরা বাড়ি থেকে বেরিয়ে এয়ারপোর্টের রাস্তা ধরে এখন নিবেদিতা ব্রিজে উঠবো। একটু লেট হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে, কিন্তু বেশিক্ষণ লাগবে না। কতক্ষণে লাগবে? 1.5 ঘন্টা এখান থেকে, খুব জোর। তো অসুবিধা নেই, বিকেল পৌঁছে যাব, খাওয়া দাওয়া করবো। একদিকে দক্ষিণেশ্বর, আরেকদিকে মা গঙ্গা। আমাদের দিনের ফার্স্ট টোল নিবেদিতা টোল বা রাজচন্দ্রপুর টোল। ঠিক আছে, টোল সম্পর্কে আমার খুব একটা ভালো অভিজ্ঞতা নেই, মানে একটা খারাপ অভিজ্ঞতা আছে। এখন ফাঁকা আছে। আচ্ছা, আমরা যারা লং ট্রিপ করি কারে, কিছু কিছু জিনিস, যেমন যে হুইল অ্যালাইনমেন্ট। এখন রাস্তাটা বাঁকা, রাস্তাটা সোজা হলে আমি হুইল অ্যালাইনমেন্টের বিষয়টা বোঝাচ্ছি। এই যেমন রাস্তাটা এখন সোজা হলো, ঠিক আছে, আমি একটু ডান দিক বাদিক দেখে নিলাম আমার কাছাকাছি কোনো গাড়ি আছে কিনা। একটা সুইফট আছে, ওটাকে যেতে দিই। হ্যাঁ, এবার যদি আমি হুইল অ্যালাইনমেন্টের বিষয়টা বলি, আমি স্টিয়ারিং ছেড়ে দিচ্ছি। আমার গাড়ি এখন 70 স্পিডে আছে অ্যাপ্রক্স। এই যদি আমি ছেড়ে দিই, তাহলে কিন্তু গাড়িটা আস্তে আস্তে আমি বুঝতে পারছি বাঁ দিকের দিকে টাল খাচ্ছে। ঠিক আছে, স্টিয়ারিং যদি ছেড়ে দিই, গাড়িটা হালকা বাঁ দিকে টাল খাচ্ছে, কখনো ডান দিকে টাল খাচ্ছে, সোজা নেই, বেশিরভাগটাই বাঁ দিকে টাল খাচ্ছে। মানে গাড়ির চাকার যে অ্যালাইনমেন্টটা আছে সেটা সোজা নেই। এবার এইটা তাহলে সোজা কীভাবে করতে হবে? দোকান হয়, দোকানে গিয়ে, যেগুলো টায়ার স্পেসিফিক দোকান, সেখানে গেলে ওরা কিছু 200-300 টাকার মতো নেয়, নিয়ে হুইল অ্যালাইনমেন্ট করে দেয়। আমাদের দিনের দ্বিতীয় টোল গেট 500 মিটার, ধুলোগড় টোল। টোলের খরচা কত কি সেটাও বলবো। রাজচন্দ্রপুর টোলে যেমন 65 টাকা করে নেয়, আসা যাওয়া মিলিয়ে 130 টাকা। ধুলোগড় টোলে আমার মনে হয় 130 টাকার মতো নেয়। হ্যাঁ, ধুলোগড় টোলটা 130 টাকা। আসার সময় 50% অফ যদি সেম ডে রিটার্ন করি। এই যে ধুলোগড় ক্রস করে সোজাই আসছিলাম কলকাতা চেন্নাই হাইওয়ে ধরে। এবার আমাদের বাঁ দিকে যেতে হবে। বাঁ দিকে গেলে গাদিয়ার যে রাস্তা, ওই রাস্তা দিয়ে গেলেই বেনাপুর চর। এই যে রাস্তাটা যাচ্ছে সোজা, এটা চলে যাচ্ছে গাদিয়ার। যে ফ্লাইওভারটা আমরা ধরলাম, ফ্লাইওভারটা ধরে এখন আমরা যাচ্ছি। এখান থেকে 22 মিনিট দেখাচ্ছে, অ্যারাউন্ড 10 কিলোমিটার। প্রায় এসেই গেছি, ম্যাপ বলছে আর 19 মিনিট, 7.5 কিলোমিটার রাস্তা। রাস্তা সিঙ্গেল লেন, কিন্তু ভালোই এখনো অব্দি। আনন্দময়ী মিষ্টান্ন ভান্ডার মনে হয়। হ্যাঁ, এই যে আনন্দময়ী, এখান থেকে ডান দিকে নিয়ে বেনাপুর থেকে যাচ্ছি।
আনন্দময়ী মিষ্টান্ন ভান্ডার, এটা একটা ল্যান্ডমার্ক হতে পারে। হ্যাঁ, সামনে সুন্দর একটা গেট। এইবার হচ্ছে একদম বেনাপুর যাওয়ার রাস্তা। বেনাপুর যাওয়ার রাস্তা। এইসব জায়গায় একদম আস্তে আস্তে বাইক চালানো, মানে বাইক গাড়ি সমস্ত আস্তে আস্তে চালানোই ভালো, কারণ ভীষণ ন্যারো রাস্তা। ন্যারোর থেকে বড় কথা, এখানে যখন তখন মুরগি ছাগল বাচ্চা ছেলে পুলে সব চলে আসতে পারে। ঘুরতে এসে কোনো ঝামেলার মধ্যে না যাওয়ানোই ভালো। এখানে ওই খিরাইয়ের মতো ফুলের চাষের জায়গাটাও পড়বে আশা করি, সেটা আমরা লক্ষ্য করতে চাবো। খুব ন্যারো রাস্তা, আর 12 মিনিট দেখাচ্ছে। মাঝ রাস্তায় আমরা নেমেছি ফুলের চাষ দেখতে। রাস্তায় দাঁড়িয়েছিলাম আমরা, ভেবেছিলাম এখানে ফুলের চাষ হচ্ছে কিন্তু সেইভাবে না, এখানে অন্য ফল বসে পড়া। এখানে একটা কথা বলে রাখা দরকার, ভিডিওতে আপনারা দেখছেন হয়তো আমি সোজা এসে বাঁ দিকের রাস্তা দিয়ে ঢুকে বেনাপুর চরে ঢুকছি, কিন্তু আসলে এটা নয়। আপনারা যখন আসবেন তখন আপনাদের ডান দিকে যে রাস্তাটা নিচু হয়ে চলে যাচ্ছে সেটাই বেনাপুর চরে পৌঁছবে। এখানে আমি ভুল করে খানিকটা এগিয়ে যাওয়ার কারণে আমাকে ঘুরে এসে বাঁ দিকটা নিতে হয়। তাকাও। সকালবেলা 12:50 বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর 2:52 আমরা পৌঁছে গেছিলাম বেনাপুর বিচ। খুব সুন্দর জায়গা, আমাদের বেশ ভালোই লাগছিল। আমরা গাড়ি করে আমাদের খাবার, জল, আরও কিছু জিনিসপত্র এনেছিলাম, সুন্দর একটা সময় কাটালাম। কিন্তু এখানে একটা কথা বলে রাখা দরকার, ইনস্টাগ্রামে বা ইউটিউবে অনেক ভিডিওস দেখেছি বেনাপুর বিচের। এখানে বেনাপুর বিচে শুধু ভালো দিকটাই দেখানো হয়, কিন্তু আমার মনে হয় বেনাপুর বিচের মতো এত সুন্দর একটা জায়গাকে মেনটেন করাটাও খুব জরুরি। আমরা যখন আমাদের মুহূর্তগুলো এনজয় করছিলাম, সেই সঙ্গে দেখছিলাম চারিপাশে লোকজন কীভাবে আবর্জনা ছড়াচ্ছে এবং এই জায়গাটাকে আরও নোংরা করছে। তাই আপনাদের কাছে অনুরোধ, যারা এখানে ঘুরতে আসবেন অন্তত পরিষ্কার না করতে পারেন নিজেদের ট্র্যাশগুলো নিজেরা ক্যারি করবেন এবং উপযুক্ত স্থানে গিয়ে ফেলবেন, এখানে ওখানে নয়। সেটা করলেই আমার মনে হয় আমরা পৃথিবীটাকে আরেকটু সুন্দর করতে পারবো সবার জন্য এবং আগামী প্রজন্মের জন্য।
ঘড়িতে সময় এখন কটা? 4:46। আমরা এখানে কার ক্যাম্পিং করছিলাম বেনাপুর বিচের ধারে। এবার আমরা বেরোবো। এবার বাড়ি যাওয়ার পালা। সবাই যাচ্ছে বাড়ি, পিকনিক শেষ। আমরাও যাবো এবার। হ্যাঁ, চারিদিকে স্টল রয়েছে। কেমন? এইবার বাড়ি ফেরার পালা। এখানে একটা কথা বলে রাখি, বেনাপুর বিচ গেলে আপনারা নিজেদের খাবারটা নিজেরাই ক্যারি করবেন। আশেপাশে ছোটোখাটো চিপস, চা, ফুচকা এসব থাকলেও বেশিক্ষণ সময়ের জন্য ট্রাভেল করলে নিজেদের খাবার নিজেরা নিয়ে যাওয়াটাই ভালো। এমনিতে এক্সপিরিয়েন্স দারুণ। 12:50 যাত্রা শুরু করেছিলাম, 7:41 বাজে এখন ঘড়িতে। এবার গাড়ি গ্যারেজ করে বাড়িতে যাব। ভালোই গেল। কেমন লাগলো তোমার বেনাপুর বিচ? খুব ভালো লেগেছে। যারা যাওনি প্লিজ একবার ঘুরে এসো, গিয়ে খুব ভালো লাগবে। তো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। চলো টাটা। টাটা।